হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টিপস বাংলা ইউটিউব। সঙ্গে রয়েছে আমি আলিম। তো যে বিষয় নিয়ে আজকের বিষয়টি হলো ছবি, ভিডিও, অডিও, অ্যাপস ও জরুরি ডকুমেন্ট আপনি একটি ছোট্ট অ্যাপসের মধ্যে আপনি লক করে রাখতে পারবেন। আপনার বন্ধু বান্ধব অথবা কেউ যখন আপনার ফোনটি নিয়ে দেখবে যে এটা কী অ্যাপস, কখনোই বুঝতে পারবে না যে এই অ্যাপসটির মধ্যে আপনি সমস্ত কিছু অ্যাপস, ছবি, ডকুমেন্ট ও অডিও সং আপনি লুকিয়ে রেখেছেন। তো অবশ্যই আমি আপনাকে দেখিয়ে দেবো। তার আগে যদি আপনি এই চ্যানেলটিকে আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে সমস্ত বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন তাহলে আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি অ্যাপসটি কীভাবে কাজ করে, তারপর অ্যাপসটির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। তো আমি চলে এসেছি অ্যাপসটির মধ্যে। তো আপনি দেখতেই পাচ্ছেন, কখনোই কেউ বুঝতে পারবে না যে এটি একটি লক অ্যাপস। তো আপনি যে সমস্ত ভলিউম আইকনগুলি দেখতে পাচ্ছেন, যেগুলি আপনি প্রথমে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে অডিও ম্যানেজার। আপনি এখানে ট্যাপ করে ধরবেন, তারপর আপনি এখান থেকে পিন কোড দিতে পারেন অথবা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি পিন কোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে টাচ করবেন পিন কোডে টাচ করার পরে আপনি আপনার পছন্দ মতো একটি পিন কোড দিয়ে দেবেন। তো আমি আমার পছন্দ মতো একটি পিন কোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম 1233। তারপর আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে যদি আপনি আপনার ইমেল অ্যাড্রেস আপনি দিতে চান তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনি অ্যাপসটির মধ্যে আবারও চলে যাবেন। তারপরে আপনি অ্যালাও করে দেবেন, এভাবে অ্যালাও অ্যালাও অ্যালাও। তো আপনি আবারও অডিও ম্যানেজার যেখানে লেখা রয়েছে ওখানে আপনি ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে যে পিনকোডটি আপনি দেবেন সেই পিনকোডটি আবার আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপসটি খুলে গেছে। দেখতেই পাচ্ছেন ফটোস, ভিডিওস, মিউজিক, হাইড অ্যাপস, লক অ্যাপস, ফাইল ম্যানেজার, মেসেঞ্জার, সুপার চ্যাট, নোটবুক, আপনি সমস্ত কিছু আপনি এখানে লক করে রাখতে পারেন। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আপনি ছবিটি কীভাবে হাইড করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনি আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। তো আমি একটি নাম দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখতে পাচ্ছেন গ্যালারি টাচ করবেন। গ্যালারি টাচ করার পরে আপনি এখান থেকে গ্যালারি খুঁজে পেয়ে যাবেন। আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে যে ফোল্ডার থেকে আপনি ছবিগুলি লক করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি আপনি এখান থেকে বেছে নেবেন। তো অবশ্যই মনে রাখবেন যে ফোল্ডার থেকে আপনি ছবিগুলি লক করবেন সেটি যেন আপনার ডিভাইস স্টোরেজে থাকে অথবা ইন্টারনেট স্টোরেজে থাকে। ছবিগুলি সিলেক্ট করার পর আপনি ওকে করে দেবেন। তারপর দেখতে পাবেন নিচের দিকে এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখতেই পাচ্ছেন ছবিগুলি লক হয়ে গেছে। আর ডিভাইস স্টোরেজে অথবা ইন্টারনেট স্টোরেজে ছবিগুলি দেখতে পাবে না কেউ। তার ঠিক পাশে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও। যদি কোনো ভিডিও আপনি লক করতে চান তাহলে সেম একই রকম বিষয়। আপনি এখান থেকে ফোল্ডার তৈরি করে যে কোনো ভিডিও আপনি লক করতে পারেন। তো আমি আপনাকে আরও একবার বলছি, যে সমস্ত ছবি, ভিডিও, অ্যাপস ও অডিও আপনি লক করবেন সেই সমস্ত ছবি, ভিডিও, অ্যাপস ও ইন্টারনাল স্টোরেজ অথবা ফোন মেমোরিতে রাখবেন, তা নাহলে লক হবে না। তো আপনি ভিডিওগুলি সিলেক্ট করার পরে আপনি নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। টাচ করার পরে ওকে করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি এখানে চলে এসছে। যদি আপনি মনে করেন যে ছবি, ভিডিও, অডিও ও অ্যাপস যে ফোল্ডার থেকে নিয়েছি সেই ফোল্ডারে আবারও ফেরত নিয়ে চলে যেতে চাই, তাহলে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার অ্যাপটির মধ্যে আপনি চলে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন অডিও ম্যানেজার, আপনি এখানে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে আপনি পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন ছবিগুলি সব এখানে চলে এসেছে। এই ছবিগুলি আপনি আবার ফেরত নিতে চাইলে ছবিগুলিকে আপনি এবার টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে যে ফোল্ডার থেকে আপনি ছবিগুলো নেবেন সেই ফোল্ডারে আবার ফেরত চলে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন ছবিগুলি এখান থেকে চলে গেছে। ভিডিওর ক্ষেত্রে সেম একই রকম বিষয়। তো আপনি এবার ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে যে সমস্ত ফোল্ডার থেকে আপনি ছবি, ভিডিও, অডিও, অ্যাপস নেবেন সেই সমস্ত ফোল্ডারে আবার ফেরত চলে যাবে। তো আমি আপনাকে গ্যালারি গিয়ে দেখিয়ে দিচ্ছি ছবিগুলি আবার ফেরত এসছে কিনা। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ফোল্ডার থেকে নেবেন সেই ফোল্ডারে আবার ফেরত চলে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন এই ছবিগুলি আমি লক করে দেখিয়েছিলাম। এই ছবিটিও তো দেখতেই পাচ্ছেন সেই সমস্ত ফোল্ডারে আবার ফেরত চলে এসছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি আপনার বন্ধুদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনি আপনার মূল্যবান মতামতটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।